আমরা আলোচনা শুরু করেছিলাম সংবিধান সংস্কার কমিশনের প্রদত্ত রিপোর্টের উপরে এবং এর পরবর্তীতে কিছুক্ষণ আগে আমরা বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত রিপোর্ট নিয়েও কিছুটা আলাপ আলোচনা করেছি। আবার পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে রবিবারে সকাল 11টা থেকে আমরা আবার বসবো, কারণ এগুলো বিস্তারিত দফাওয়ারি আলোচনা করে আমরা যাচ্ছি। সেই ক্ষেত্রে এখন আমি একদম বলতে পারবো না যে স্পেসিফিক আমরা কতগুলা দফায় একমত হয়েছি। আমরা প্রায় সব বিষয়ে কাছাকাছি আসতে পেরেছি। কিছু বিষয়ে তো আমাদের ভিন্নমত থাকতেই পারে, আছে। তবে সংবিধানের প্রস্তাবনা, প্রজাতন্ত্র, রাষ্ট্রের মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, ফান্ডামেন্টাল রাইটস, তারপরে আইন বিভাগ পর্যন্ত আমরা আজকে এগুতে পেরেছি সংবিধানের বিষয়ে। বাকি নির্বাহী বিভাগ এবং অন্য এক্সিকিউটিভ, নির্বাহী বিভাগ এবং আরেকটা হচ্ছে এক্সিকিউটিভ থেকে শুরু করব। আমরা জুডিশিয়ারিটা আমরা আলাদা আলোচনা করেছি বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত রিপোর্টের ভিত্তিতে, বা সংবিধানের মধ্যেও যে বিচার বিভাগের অংশটি আছে সেটা আমরা একসাথে আলোচনা করব সুবিধার্থে, যে সংবিধানের সংস্কার কমিশনের যে বিচার বিভাগ সংক্রান্ত রিপোর্টটা আছে তার সাথে বিচার বিভাগ যে আলাদা সংস্কার কমিশন থেকে, যেহেতু আলাদা সংস্কার কমিশন হয়েছে, তার সাথে একসাথে আমরা আলোচনা করার জন্য সেটা একটা নির্ধারণ করে রেখেছি। তাহলে পরে একবার সংবিধান কমিশনের সাথে বিচার বিভাগ নিয়ে আলোচনা, আর একবার বিচার বিভাগের সংস্কার কমিশন নিয়ে আলোচনা, সেটা আর রিপিটেশন করা লাগবে না, একসাথে আলোচনা করবো। তা আমরা এখন সবকিছু আলোচনা না করে সামারি আকারে আপনাদেরকে বলতে পারবো না বিষয়টা। তবে সংবিধান সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো আমরা আলোচনা করেছি তাতে আমরা সংবিধানের প্রিয়াম্বল, প্রজাতন্ত্র এবং আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি, ফান্ডামেন্টাল রাইটস, এগুলোর ক্ষেত্রে অনেক বিষয়ে আমরা একমত পোষণ করতে পেরেছি। যে সমস্ত বিষয়গুলো আমরা এখানে বিবেচনা করা উচিত বলে মনে করেছি, সেটা আবার আমাদের দলীয় ফোরামেরও আমাদের আলোচনা করতে হবে, সেই বিষয়ে আমরা পরে জানাবো। সংবিধান সংক্রান্ত বিষয়ে তো আমরা বিশেষ করে 70 অনুচ্ছেদের বিষয়ে আমরা আমাদের মতামতটা দিয়েছি, ওনারা ওনাদের মতামত দিয়েছেন। ওনারা সেটা কতটুকু গ্রহণ করবেন না করবেন সেটা পরবর্তীতে দেখা যাবে। আমরা আমাদের যুক্তি দিয়েছি যে বাংলাদেশের রাজনৈতিক কালচারে, সামাজিক কালচারে এবং প্র্যাকটিসে যদি আমরা 70 অনুচ্ছেদ অর্থবিল ছাড়া বাকি সর্বক্ষেত্রে ওপেন করি, তাহলে সরকারের স্থায়িত্ব থাকবে না এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যাপক বাধা আসতে পারে। ভবিষ্যতে যদি আমরা গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্য দিয়ে সাংবিধানিক শাসনের ধারাবাহিকতায় যদি সেই পর্যায়ে পৌঁছতে পারি, তাহলে 70 অনুচ্ছেদের বিষয়ে আরও অনেক বিষয় তখন আমরা ওপেন করে দিতে পারবো, অথবা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পারবে, সেটা আমরা মনে করি।